ইদানিং অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচের বেশ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশে। শাওমির সিস্টার ব্র্যান্ড হেলু, ইমিল্যাব, আমাজফিট কিংবা রিয়েলমি বেশ কয়েকটি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ দিয়ে বেশ সাড়া ফেলেছে। তবে এই ওয়াচগুলো কিন্তু একটাও প্রপার স্মার্ট ওয়াচ না, শুধুমাত্র স্মার্ট ওয়াচের মতো দেখতে এবং ইন্টারনালি এগুলো হলো ফিটনেস ব্যান্ড। আমি এগুলোকে ফিটনেস ওয়াচ বলতে বেশি পছন্দ করব। সামনে এর এক্সপ্লেনেশন নিয়ে একটি ভিডিও বানাবো। যাই হোক, 3000-এর আশেপাশের বাজেটে যারা স্মার্ট ওয়াচ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে আরেকটু বিভ্রান্ত করতে মিব্রো এয়ারের আগমন। বেশ প্রমিসিং হার্ডওয়্যারের সাথে প্রি সফটওয়্যারের রিয়েল লাইফ পারফরমেন্স নিয়ে সাজানো আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশাল ফ্রম NewGen টেক। এই ওয়াচের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ডিজাইন। মিব্রো এর কম্পিটিটর ইমিল্যাব KW66 অথবা হেলু LA05 এর চেয়ে বেশ খানিকটা এগিয়ে রাখতে হবে একে। চমৎকার স্ক্রিন টু বডি রেশিও আর স্লিক ডিজাইনের এই ওয়াচটির বিল্ড কোয়ালিটি বেশ ভালো। মেটাল অ্যালয়ের ফ্রেম এবং ব্যাকশেলে ডিউরেবল প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যেখানে থাকছে PPG হার্ট রেট সেন্সর এবং চার্জিং পিন। 1.28 ইঞ্চের এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 240x240 পিক্সেলসের TFT প্যানেল। এই বাজেটে ওকে বলবো আমি, তবে একটু বেটার রেজলিউশন আশা করছিলাম। কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, ভিজিবিলিটি ঠিকঠাক। 95% বডি রেশিওর জন্য ডিসপ্লেটি দেখতে খুবই সুন্দর লাগে। পাশাপাশি ডিসপ্লের সাইডের ফ্রেম খানিকটা উঁচু, যা ডিসপ্লেতে এক্সট্রা প্রোটেকশন এনে দেয়। মিব্রো এর স্ট্র্যাপ আমাকে LA05 এর কথা মনে করিয়ে দিল। অনেকটা একই ধরনের সফট সিলিকন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। দীর্ঘক্ষণ পরে থাকার পরেও কোনো ধরনের অস্বস্তি ফিল হয় না। তারপরও আপনি চাইলে যে কোনো 20mm এর স্ট্র্যাপ এতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই ওয়াচটি কিন্তু IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ। হাত ধোয়া অথবা দৈনন্দিন টুকটাক পানি ছিটে ফোটা থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। শুধু সুইমিং করবেন না এটা পরে, তাহলেই হবে। ক্লাসিক অ্যান্ড এলিগেন্ট লুকসের এই ওয়াচটির বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। তবে এই সেকশনটায় প্রচুর কমপ্লেইন থাকবে। রিভিউ ইউনিট পাওয়ার পরে 2 দিন অনেক চেষ্টা করেও অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারিনি। সার্ভারের সমস্যার কারণে অ্যাপে বারবার অ্যাবনর্মাল ইন্টারনেট কানেকশন শো করছিল। অবশেষে কানেক্ট করে অ্যাপে ঢোকার পর আরেক দফায় হতাশ হলাম প্রচুর বাগস দেখে। যেমন হুট করে ডিসকানেক্ট হয়ে যায়, ওয়াচ ফেস লোড নেয় না, এমনকি অনেক ওয়াচ ফেস তো ইনস্টলই হয় না। ওয়াচের ডেটাগুলো ঠিকঠাক সিঙ্ক হচ্ছিল না অনেক সময়। বেশিরভাগ সময়ই সার্ভার ডাউন থাকায় প্রায়শই নো ইন্টারনেট কানেকশন দেখায়। প্রায় 2 সপ্তাহের ব্যবহারে 2টি আপডেট পেলাম, যা থেকে কানেক্টিভিটি সমস্যার সমাধান হলো। কলিং নোটিফিকেশনের নাম বা নাম্বার কিছুই শো করতো না, সেটাও আপডেটে ফিক্সড করা হয়েছে। আসলে সত্যি বলতে মিব্রো স্মার্ট ওয়াচ ইন্ডাস্ট্রিতে একদম নিউবি। অ্যাপের ডেভেলপমেন্টে চলছে, হয়তো খুব তাড়াতাড়ি সব ফিক্সড করা হবে। তারপরও সবকিছু আপনাদের জানিয়ে রাখলাম যাতে আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প হয়। যারা এসব হ্যাসেল নিতে চান না, তারা অন্য ওয়াচ ট্রাই করতে পারেন। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে মিব্রো ফিট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করার পর লগ ইন করবেন। অ্যাপের সকল পারমিশন অন করে অ্যাড ডিভাইস থেকে আপনার ওয়াচটি কানেক্ট করে নিলেই হয়ে যাবে। তবে তার আগে অবশ্যই ফোনের ব্লুটুথ এবং লোকেশন অন রাখতে হবে। তারপরও কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা হলে আমাদের NewGen টেকের অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। অ্যাপের হোম পেজ থেকে হার্ট রেট, স্লিপ, স্পোর্টস ডেটা চেক করতে পারবেন। এক্সারসাইজ ট্যাবে বিভিন্ন আউটডোর ইনডোর অ্যাক্টিভিটি মেজার করা যাবে। ওয়াচ সেটিংসে পাবেন ডায়াল মার্কেট, কাস্টম স্ক্রিন সেভার, রেইজ টু ওয়েক, অ্যালার্ম, হার্ট রেট মেজারমেন্টের ফ্রিকোয়েন্সি, ওয়েদার এবং নোটিফিকেশনের মতো বেসিক কিছু অপশন। নোটিফিকেশনের জন্য সাপোর্টেড অ্যাপ সংখ্যা কিন্তু কম, আর ওয়াচে বাংলা সাপোর্ট করে না, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ রাজশাহী টেককে মিব্রো এয়ারের রিভিউ ইউনিটটি আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। রিজনেবল প্রাইসে অথেন্টিক যে কোনো গ্যাজেটস অথবা স্মার্টফোনের জন্য রাজশাহী টেক রেকমেন্ড থাকলো। রাজশাহীতে হোম ডেলিভারি ছাড়াও দেশের যে কোনো জায়গাতে তারা কুরিয়ার করে থাকে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তাদের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক গ্রুপে অবশ্যই ঘুরে আসবেন। এই বাজেট রেঞ্জের অন্যতম সেরা ইউআই মিব্রো এয়ারের। এর ইউজার ইন্টারফেস অনেকটা গ্যালাক্সি ওয়াচের মতো। বিশেষ করে রোটেটিং ডায়াল অপশনটা ইউনিক একটি ফিচার। এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে। পাশাপাশি এর হ্যাপটিক ফিডব্যাক বেশ স্যাটিসফাইং। আরেকটি ভালো লাগার দিক হলো কাস্টম স্ক্রিন সেভার। যদিও ওয়ালপেপার, ক্লক পজিশন আর কালার চেঞ্জ করা ছাড়া আর কিছুই করা যায় না। আরেকটি সমস্যা হলো হাই রেজলিউশনের ছবিও অনেক সময় পিক্সেলিশ হয়ে যায়। তারপরও আমার কাছে এটা একটা ফান ফিচার। আমার ফেভারিট বেন্টেন অমনিট্রিক্সের একটা নস্টালজিক ফিল নিতে পারছিলাম। ওয়াচের ডিফল্টভাবে মাত্র 3টি ওয়াচ ফেস দেওয়া রয়েছে। এছাড়াও অ্যাপস থেকে আরও 11টি স্ক্রিন ইনস্টল করা যাবে। ডিফল্ট ফেসটা সহ আরও কয়েকটি স্ক্রিন খুব সুন্দর। ভবিষ্যতে আপডেটের মাধ্যমে আরও ওয়াচ ফেস অ্যাড করা হতে পারে। এই ওয়াচের সোয়াইপ অ্যানিমেশন স্মুথ অ্যান্ড স্ন্যাপি একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। বামে সোয়াইপ করে স্টেপ কাউন্টিং, ওয়েদার এবং হার্ট রেট মেজারমেন্টের অপশন পাবেন। এছাড়াও ফোনের উইজেটসের মতো এক্সট্রা ফাংশন অ্যাড করে নিতে পারবেন। আরেকটা বাগস দেখলাম, ওয়াচের ওয়েদার আমার 15 দিনের ইউজে একবারও সিঙ্ক হয়নি। এই ওয়াচে থাকছে আউটডোর ইনডোর মিলিয়ে সুপরিচিত 12টি স্পোর্টস মোড। হার্ট রেট এবং স্টেপ কাউন্টিং বাজেট অনুযায়ী মোটামুটি অ্যাকিউরেট।
সমস্যা হলো হার্ট রেট সেন্সরটি কন্টিনিউয়াস না হয়ে ম্যানুয়ালি হার্ট রেট মেজার করতে হয়, আর মেজারিংয়ে ভালোই সময় নিচ্ছিল। আওয়ারলি অটোমেটিক মেজারমেন্টের অপশন থাকছে, যার মাধ্যমে ওয়াচটি প্রতি ঘন্টায় নিজে নিজেই একবার হার্ট রেট মাপবে। সেক্ষেত্রে পাওয়ারটাও তুলনামূলক বেশি কনজিউম হবে। তবে সে যাই হোক, এই দামের ওয়াচ থেকে আমি কন্টিনিউয়াস হার্ট রেট সেন্সর আশা করছিলাম। মিব্রো এয়ারে ব্যবহার করা হয়েছে 200 মিলিঅ্যাম্পস আওয়ারের ব্যাটারি। ফোনের সাথে কানেক্টেড রেখে 5 থেকে 6 দিনের বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব নয়। এই বাজেটের অন্যান্য ওয়াচগুলো এই দিক দিয়ে অনেকটা এগিয়ে, সুতরাং ব্যাটারি ব্যাকআপ আপনার মেন প্রায়োরিটি হলে হেলু অথবা ইমিল্যাব অনেক ভালো অপশন। আমি সবসময় একটা কথা বলি, বেস্ট বা পারফেক্ট বলে কিছু নেই, সব জিনিসের ভালো খারাপ দুটো দিকই থাকবে। সুতরাং আপনাকে বেছে নিতে হবে কোনটি আপনার জন্য পারফেক্ট। যেমন এই বাজেট রেঞ্জের সবগুলো ওয়াচেরই অনেক বেশি প্রোস অ্যান্ড কনস ছিল, মিব্রো এয়ারও এর ব্যতিক্রম নয়। খুব সুন্দর ডিজাইন আর বিল্ড কোয়ালিটির সাথে ভালো ইউআই এর কম্বো এই বাজেটে আর নেই, আর এই জিনিসটাই মিব্রোকে অন্যান্য ওয়াচগুলো থেকে বেশ ইউনিক করেছে। তবে বাগস ভর্তি অ্যাপ, কন্টিনিউয়াস হার্ট রেট সেন্সর না থাকা এবং বিলো এভারেজ ব্যাটারি লাইফ অনেকের জন্য ডিল ব্রেকার হতে পারে। আপনি যদি এই জিনিসগুলো কনসিডার করতে পারেন তাহলে নিঃসন্দেহে এটি ভালো চয়েস। তারপরও আপনাদের সকল কনফিউশন দূর করার জন্য আমি খুব তাড়াতাড়ি মিব্রো এয়ার, হেলু LA05 এবং ইমিল্যাব KW66 এর হেড টু হেড একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসছি। সুতরাং প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। অনেক বেশি ভালো থাকবেন সবাই। স্টে সেফ অ্যান্ড স্টে উইথ NewGen Tech।